হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শারা একাডেমি চ্যানেল। আজকে আমরা এমন একটি রিমোট কোম্পানি নিয়ে স্টাডি করব। রিমোট কোম্পানি থেকে কীভাবে জব নিব, কীভাবে আমরা কি করব, অ্যাপ্লাই করব, কিভাবে কি ডিসকাস করব, সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওই কোম্পানিটার রেকর্ড সংখ্যক রেকর্ড আছে যে তারা রিমোটলি হায়ার করে থাকে। যেসব কোম্পানি রিমোটলি হায়ার করে থাকে, আমরা যদি সেসব কোম্পানিগুলোকে টার্গেট করি তাহলে কিন্তু সেখান থেকে আমাদের কাজ পাওয়াটা সহজ হয়ে যায়, কেননা ওসব কোম্পানি কাজ করাই হচ্ছে রিমোটলি হায়ার করে। তো ওসব কোম্পানিগুলো থেকে আমরা কাজ নেওয়ার চেষ্টা করব। তো সেরকম আজকে একটি কোম্পানি আপনাদের সাথে আমি ডিসকাস করব, দেখাবো। আশা করব আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আচ্ছা, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করতে চাই, কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আমি কিন্তু আপনাদেরকে যে আমার চ্যানেলে বিভিন্ন কোম্পানি সম্পর্কে, তারপর কিভাবে আপনারা কাজ পেতে পারেন, বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন ডিরেক্টরি ওয়েবসাইট, আমার নিজস্ব তথ্য দিয়ে আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এছাড়াও প্রজেক্টেরও ভিডিও আছে, আপনারা চাইলে প্রজেক্টের কাজ শিখতে পারেন। এই যেখানে প্রজেক্টের ভিডিও আছে, সেখানে অনেক নতুন নতুন তথ্য বিশিষ্ট প্রজেক্ট আছে, সেগুলো দেখেও আপনারা কাজ শিখতে পারবেন। সো ক্লায়েন্ট হান্টিংয়ের ভিতরে অনেক নতুন নতুন তথ্য আছে। সো ওভারঅল আমার চ্যানেলের মাধ্যমে আপনারা অনেক নতুন তথ্য জানবেন, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারবো। আজকেও যে কোম্পানিটা সম্পর্কে আমরা ডিসকাস করব, এটাও কিন্তু একটি এক্সক্লুসিভ তথ্য। তো চলুন আজকে আমরা ভিডিওটি শুরু করি। আমরা দেখি যে আজকে আমরা কোন কোম্পানিটাকে নিয়ে আলোচনা করব। সো এটাই হচ্ছে আমাদের সেই কোম্পানিটা। আমি এটার লিঙ্ক আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তাহলে হচ্ছে আপনারা ইজিলি এখানে চলে আসতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের সেই কোম্পানি, এবং এটার নাম হচ্ছে গিয়ে বেসিক্যালি মডার্ন ট্রাইব। যে মডার্ন ট্রাইব, তো এই কোম্পানিটার অনেক ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে, এবং তারা বিভিন্ন মানে যাদের এমপ্লয়ীদেরকে হায়ার করে তাদেরকে তারা রিমোটলি হায়ার করে থাকে। এখন কথা হচ্ছে যে আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে আমি যে সার্ভিসটা প্রোভাইড করি সেই সার্ভিস রিলেটেড কাজ পাবো কিনা। তো এর জন্য আসলে যেটা করতে হবে, প্রথমে হচ্ছে আপনাদের একটু কি করতে হবে, আগে আপনাদের একটু স্টাডি করতে হবে এই কোম্পানিটাকে নিয়ে। কেননা আপনি তাকে অ্যাপ্রোচ করবেন আপনার নিশ বেসড কাজের জন্য। সো আগে নিশ বেসড কাজের জন্য অ্যাপ্রোচ করার আগে ফার্স্টে যেটা কাজ হচ্ছে তাদের কোম্পানি নিয়ে স্টাডি করা, তারা কি নিয়ে কাজ করছে, কিভাবে কি সার্ভিস প্রোভাইড করছে, সেগুলো সম্পর্কে বিস্তারিত জানা। জেনে আপনি সে কোম্পানিতে কাজ করার জন্য অ্যাপ্রোচ করবেন। তো এখন এটা আসলে যেহেতু একটা কোম্পানির আন্ডারে তো বহু কাজ থাকে। আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে কাজ করতে পারেন, আপনি গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করতে পারেন, আপনি এসইও হিসেবে কাজ করতে পারেন, এসইও স্পেশালিস্ট হিসেবে। তারপর আপনি বিভিন্ন ধরনের পোস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে পারেন, তারপর গুগল অ্যাডস নিয়ে কাজ করতে পারেন। বিভিন্ন ধরনের কাজ আছে। আপনারা সম্পূর্ণ একটা বিজনেসকে হ্যান্ডেল করার জন্য ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে যত ধরনের কাজ আছে সব ধরনের কাজে তো একটা বিজনেসের দরকার পড়ে, ঠিক আছে? তো আপনারা সেটাই করবেন যে আপনারা যারা যে নিশটাকে সিলেক্ট করেছেন ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে, তারা সেই নিশ মোতাবেক তাদেরকে অ্যাপ্রোচ করবেন। এখন প্রশ্ন হচ্ছে অ্যাপ্রোচটা কোথায় করবেন, কিভাবে করবেন। তো এখানে যদি আমরা কন্ট্যাক্ট অপশনে আসি, দেখা যাবে যে আসলে আমি সার্চ করে দেখেছিলাম, এখানে আসলে কন্ট্যাক্ট করার মতো কোনো অপশন তারা আমাদেরকে দেয়নি। এখন তাহলে আমরা কিভাবে কন্ট্যাক্ট করব, মানে এই কোম্পানিতে যারা আমার বিভিন্ন কাজের জন্য এমপ্লয়ি নিয়ে থাকে, হায়ার করে থাকে, তাদের সাথে আমি কিভাবে কন্ট্যাক্ট করব। এর জন্য আমাদের যিনি সেভিয়ার, তিনি হচ্ছেন যে আমাদের অ্যাপোলো। আমরা অ্যাপোলোতে চলে আসবো। অ্যাপোলোতে এসে আমরা এই কোম্পানিটাকে সার্চ করব। আমরা দেখবো এই কোম্পানি থেকে আমরা কন্ট্যাক্ট করার মতো কাউকে পাই কিনা। সো আমাদের কোম্পানিটার নাম কি, মডার্ন ট্রাইব। এই যে লোগো, দেখেন লোগোটা কিন্তু মিলে গেছে, লোগোটা মিলে গেছে। আমি ক্লিক করে দিলাম, এই দেখেন লোগোটা, এই যে লোগোটা না, এই যে লোগোটা দেখেন, লোগোটা মিলছে, এই যে লোগোটা মিলে গেছে। সো দ্যাট মিনস এটি হচ্ছে আমার সেই কোম্পানি। এখন কথা হচ্ছে আমি এই কোম্পানি থেকে আমি 45 জনকে পেলাম। আচ্ছা, এখন তো আমাদের কি লাগবে, আমাদের ইমেল স্ট্যাটাসটা লাগবে, ভেরিফাইড লাগবে, কারণ ইমেল ছাড়া তো আমি কন্ট্যাক্ট করতে পারবো না। সো এক কাজ করি, আমাদের ইমেল স্ট্যাটাসটা আমরা ভেরিফাই করে দিই, তারপরে দেখি যে কজন থাকে। এই যে ভেরিফাইড করে দিলাম। আচ্ছা, এখন দেখেন 36 জন হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, এখন 36 জন হয়ে গেছে। ওকে, ভালো কথা। এখন আমরা দেখি যে বেসিক্যালি আমাদের এই কোম্পানিতে যারা আছেন তাদের মধ্যে আমরা কাদেরকে পেয়েছি। যেমন স্টাফ প্রোডাক্ট স্ট্র্যাটেজিস্ট, না ওনাকে দরকার নেই, ইনাদেরকে আচ্ছা অনেকজনকে পেয়েছি। এখন আমি যেটা বলবো, সাপোজ আপনারা যদি মনে করেন এখানে আসলেন,
দেখলেন যে এই কোম্পানির অনেক ব্যক্তিদেরকে আপনারা পেলেন। এখন কাদের মেইলটা নিয়ে অ্যাপ্রোচ করবেন সেটাই তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কাদেরকে আমরা মেইল করে জানাবো, কারা আমাদেরকে হায়ার করতে পারে। সো এই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন, যদি সিইও থাকে, খুব সম্ভবত সিইওটাকে দেয় নাই, আমি তারপর একটু দেখি সিইও আছেও কিনা, খুঁজে দেখি যে আছে কিনা। যদি না থাকে তখন ওই অপশন আমরা অন্য অপশনে দিয়ে যাব। হ্যাঁ, সিইও নেই। সো সিইও যেহেতু নেই, আমরা চেষ্টা করি এরপরে ডিরেক্টর দেওয়ার, কোনো প্রকার ডিরেক্টর, যে কোনো ডিরেক্টর আছেন কিনা তাকেও দেখার চেষ্টা করি। আচ্ছা দেখেন, ডিরেক্টর আমাদের 6 জন ডিরেক্টরকে দিয়েছেন। ক্রিয়েটিভ ডিরেক্টর, ডিরেক্টর অফ ডেলিভারি, বিজনেস, এই যে ডিরেক্টর অফ বিজনেস ডেভেলপমেন্ট, ওনাকে দরকার বিজনেস ডেভেলপমেন্টের জন্য। যেহেতু আপনি যে কাজের জন্য অ্যাপ্রোচ করবেন, কিসের জন্য করতেছেন? বিজনেসটাকে ডেভেলপ করার জন্য তো করতেছেন, তাই না? সো এই বিজনেস ডেভেলপমেন্টের যিনি ডিরেক্টর, তাকে হচ্ছে আমাদের মেইনলি দরকার, এই যে উনি। তারপর আমরা দেখি প্রোডাক্ট ইনোভেশন, ডিরেক্টর অফ ইঞ্জিনিয়ারিং। সো বিভিন্ন ডিরেক্টর আছেন, ক্রিয়েটিভ ডিরেক্টরও হচ্ছেন কিন্তু কাজ করেন, যেহেতু আপনার মাধ্যমে ক্রিয়েটিভিটি দ্বারা তাদের বিজনেসটা গ্রো করবে। সো ক্রিয়েটিভ ডিরেক্টর যিনি আছেন তাকেও অ্যাপ্রোচ করতে পারেন। ডিরেক্টর অফ ডেলিভারি বেসিক্যালি কাজের যে ডেলিভারির বিষয়গুলো নোটিস করেন বা যার ডিরেকশনের আন্ডারে হয়, তিনি হচ্ছেন ডিরেক্টর অফ ডেলিভারি। সো তাকে খুব একটা ইম্পর্টেন্ট না। সো ওনাদেরকে আপনারা সিলেক্ট করতে পারেন, যে একজন হচ্ছে ক্রিয়েটিভ ডিরেক্টর, এই যে উনি ক্রিয়েটিভ ডিরেক্টর, আর একজন হচ্ছেন ডিরেক্টর অফ বিজনেস ডেভেলপমেন্ট। হ্যাঁ, ইনাদের দুজনকে আপনারা টার্গেট করতে পারেন। তারপরে যদি ফাউন্ডার থেকে থাকেন, আমি এভাবে আসলে খুঁজবো যে কাদেরকে অ্যাপ্রোচ করা যায়। সবাইকে তো অ্যাপ্রোচ করলে হবে না। সাপোজ আপনি মনে করেন একটা কোম্পানিতে জব করেন, মনে করেন বাংলাদেশের একটি কোম্পানিতে বা ইন্ডিয়ার একটি কোম্পানিতে জব করেন, আপনি জাস্ট একজন এমপ্লয়ি। আপনার মেইলটা কালেক্ট করে আমার কোনো লাভ আছে? আমিও যদি ওই কোম্পানিতে চাকরি করতে চাই, আপনিও একজন সামান্য এমপ্লয়ি, আমিও একজন এমপ্লয়ি হওয়ার জন্য কাজ করতে আসতেছি। সো আপনার মেইল কালেক্ট করে আপনাকে অ্যাপ্রোচ করে তো কোনো লাভ নেই, কারণ আপনি তো আর আমাকে হায়ার করবেন না। যিনি হায়ার করবেন তাকে মেইল করে হচ্ছে আমার লাভ হবে। সো সেরকম পার্সনদেরকে আমাদের খুঁজে বের করতে হবে। সো ফাউন্ডার দেওয়ার পরেও আসলে কাউকে পাইনি। ওকে, আমরা এক কাজকে উঠিয়ে দিই, আমরা একটু দেখি যে 36 জনকে তো পেয়েছি না, এই 36 জনের মধ্যে কে কে আছে। এই যে ডিরেক্টর অফ বিজনেস ডেভেলপমেন্ট তো পেয়েছি, যে ওনাকে তো রাখবোই, বললাম যে ওনাকে নিব। তারপর এই যে প্রজেক্ট ম্যানেজারকে আমরা নিতে পারি। ম্যানেজার সবকিছু দেখাশোনা করেন, ম্যানেজ করেন, সো আমরা ম্যানেজারকে নিতে পারি। তারপর হচ্ছে আমরা এই যে বিজনেস ডেভেলপমেন্ট লিড, ওনাকেও নিতে পারি, বিজনেস ডেভেলপমেন্ট লিড। আচ্ছা, তারপর ক্রিয়েটিভ ডিরেক্টর তো বলেছিলাম যে নিব। তারপর প্রজেক্ট ম্যানেজার, এই যে আরেকজন পেয়েছি, ওনাকেও নিতে পারি। তারপর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার, হ্যাঁ ওনাকেও নিতে পারি। চিফ ক্রিয়েটিভ অফিসার, হ্যাঁ ওনাকেও নিতে পারি। সো এভাবে আমাদেরকে একটু বুঝে বুঝে সিলেক্ট করতে হবে, বুঝে বুঝে সিলেক্ট করে আমাদেরকে তাদের মেইলটা আমাদের কালেক্ট করতে হবে। তাদের মেইলটা কালেক্ট করে আমরা তাদেরকে মেইল পাঠাবো। এখন মনে করেন এই যে ওনাকে আমরা মেইল পাঠাবো, এই যে ওনার মেইলটা আমরা দেখি, ওনার মেইলটা, এই যে এটা হচ্ছে ওনার মেইল, এই যে এটা হচ্ছে ওনার মেইল। হ্যাঁ, আচ্ছা এখন কথা হচ্ছে, দেখেন আমরা তো একটা কোম্পানি থেকে প্রায় যে এখন এই পেজ থেকে আমি 7 জনের মতো সিলেক্ট করলাম। সাপোজ মনে করেন এই 7 জনকে আপনি মেইল করবেন। এখন একটা প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে যে 7 জনকে যে মেইল করব, 7 জনকে কি আমি একসাথে মেইল করব? এখানে আমার সাজেশন, কারণ আমি নিজেই জিনিসটাকে পরখ করে দেখেছি যে একসাথে করার থেকে বেটার হচ্ছে আপনি যদি একটু টাইম গ্যাপ রেখে করেন, তাহলে ভালো হয়। আমি যেটা বুঝতে চাচ্ছি যে মনে করেন আপনি প্রথম যে ব্যক্তি, মনে করেন ওনাকে পাঠালেন, সর্বপ্রথম ওনাকে পাঠিয়ে আপনি 2 দিন ওয়েট করবেন। ওনাকে পাঠিয়ে আপনি 2 দিন ওয়েট করবেন, যে দেখবেন যে কোনো প্রকার রেসপন্স আসে কিনা। যদি কোনো প্রকার রেসপন্স না আসে, এরপর ওনাকে পাঠাবেন। এরপর আবার 2 দিন ওয়েট করবেন রেসপন্সের জন্য, দেখলেন রেসপন্স আসলো না, এরপর এই যে ওনাকে পাঠাবেন, ওনার মেইল পাঠাবেন। এইভাবে যে কয়জনকে একটা কোম্পানি থেকে আপনি সিলেক্ট করছেন, সেই কোম্পানির আন্ডারে যাদের মেইলটা আপনি নিচ্ছেন, নিয়ে আপনি এরকম গ্যাপ দিয়ে মেইল পাঠিয়ে রেসপন্স রেসপন্স দেখার জন্য আপনি ওয়েট করবেন। যদি কারোর কাছে এই রেসপন্স চলে আসে তাহলে তো ভালোই, এরপরে ফার্দার আলোচনা হবে। বাট রেসপন্স না আসলে এভাবে 1 by 1 করে আপনি ট্রাই করতে থাকবেন। এখন মনে করেন যে 1 মাসে আপনি 7 জনকে মেইল পাঠালেন এভাবে গ্যাপ দিয়ে, বাট কোনো প্রকার রেসপন্স আসলো না। তার কি আপনি থেমে থাকবেন? না, তার আপনি থেমে থাকবেন না।
তার মানে আপনি পরের মাসে আবার ট্রাই করবেন, আবার এইভাবে 1 বাই 1 করে আজকে একজনকে দিলেন, 2 দিন পর আরেকজনকে, 2 দিন পর আরেকজনকে, এভাবে গ্যাপ দিয়ে একটা কোম্পানির ওই যে 6-7 জনকে আপনি সিলেক্ট করেছেন সেই 6-7 জনকে আপনি মেইল করবেন। এবং মেইল করে এখন কি করবেন, মানে মেইলে আপনি কি বলবেন? মেইল করে আপনি এটাই বলবেন, যেহেতু দাদা একটা কোম্পানি, সো কোম্পানির বিভিন্ন কাজের প্রয়োজন পড়ে, সো ফার্স্টে ওনাদেরকে একটু ওনাদের কোম্পানি নিয়ে মানে বলবেন। আপনাদেরকে আমি প্রথমেই কি বললাম যে কোম্পানি নিয়ে আপনাদের স্টাডি করতে হবে, কোম্পানি সম্পর্কে আইডিয়া থাকতে হবে। সো কোম্পানি সম্পর্কে একটু আইডিয়া নেবেন, স্টাডি করবেন, সম্পূর্ণ এই যে যা যা আছে সব বিষয় নিয়ে স্টাডি করবেন। স্টাডি করে প্রথমে মেইলের প্রথমের দিকে একটু কোম্পানি সম্পর্কে বলবে যে তোমাদের কোম্পানিটা এই রিলেটেড, তোমরা এই ধরনের কাজ করছো, আমিও এই ধরনের কাজ করে থাকি, আমারও আইডিয়া আছে, আমি কাজ জানি। সো তোমাদের যদি এরকম সার্ভিসের দরকার পড়ে, আমি তোমাদের সার্ভিসকে মানে তোমাদের জন্য সার্ভিস প্রোভাইড করতে প্রস্তুত আছি। তোমরা যদি মনে করো আমি তোমাদের জন্য উপযুক্ত এমপ্লয়ি হব, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আপনি স্যাম্পল দিবেন, আপনার পোর্টফোলিও লিঙ্ক দিবেন, পোর্টফোলিওর পিডিএফ দিবেন, দিয়ে এইভাবে তাদেরকে অ্যাপ্রোচ করবেন। যদি আপনার অ্যাপ্রোচ এবং আপনার পোর্টফোলিও পছন্দ হয় তাহলে তো অবশ্যই, এবং তাদের যদি এমপ্লয়ির দরকার পড়ে অবশ্যই তারা কন্ট্যাক্ট করবে, কারণ এই কোম্পানিটা, এই মডার্ন ট্রাইব কোম্পানিটা খুবই পপুলার একটি রিমোট কোম্পানির জন্য, মানে রিমোট জবের জন্য একটি কোম্পানিটা, তারা প্রচুর মানে ক্লায়েন্ট করে থাকে, এমপ্লয়ি হায়ার করে থাকে প্রচুর। তো এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আপনাদের যদি অ্যাপ্রোচ এবং আপনাদের যদি পোর্টফোলিও পছন্দ হয় অবশ্যই তারা আপনাকে হায়ার করবে। হ্যাঁ, তার জন্য যেটা করতে হবে, অবশ্যই আপনার অ্যাপ্রোচটা সুন্দর রাখতে হবে এবং পোর্টফোলিওটা সুন্দরভাবে তাদের সামনে প্রেজেন্ট করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। আপনাদের একটা সমস্যা হচ্ছে আপনারা ধৈর্য ধরতে চান না, আপনারা মনে করেন যে আজকে মেইল করলাম, আজকে আমার রেসপন্স দরকার। এরকম হয় না। এরকম এই যে আজকে একটা কথা বললাম আপনাদেরকে একটু আগে, যে এই কোম্পানি মনে করেন যে 7 জনকে আপনি মেইল করবেন, গ্যাপ দিয়ে ওয়েট করবেন, 1 মাস না হলে পরের মাসে ট্রাই করবেন, পরের মাসে না হলে পরের মাসে ট্রাই করবেন। আপনি ট্রাই করতে থাকেন ভাই, আপনি আপনার পোর্টফোলিওটাকে বেটার করতে থাকেন এবং আপনার অ্যাপ্রোচটাকে সুন্দর করতে থাকেন। আপনার অ্যাপ্রোচ এবং পোর্টফোলিও সুন্দর হলে একসময় তাদের চোখে পড়বে এবং তাদের যখন দরকার পড়বে, বেসিক্যালি তাদের যখন দরকার পড়বে অবশ্যই তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে। কিন্তু তার মানে এই না যে আমি 1 মাস 2 মাস পেলাম না, আমি এরপর থেকে আমি কন্ট্যাক্ট করাই অফ করে দিলাম, মানে তাদেরকে মেইল করাই বন্ধ করে দিলাম, তাহলে তো আর হলো না। আপনাকে চালাই যেতে হবে। মেইল করতে তো আর আপনার টাকা পয়সা খরচ হচ্ছে না, আপনি মেইল পাঠাবেন, একটা মেইল পাঠিয়ে দিবেন। এভাবে সময় করে প্রতিদিন মনে করে আপনার এভাবে প্রতি মাসে আপনি তাদেরকে মেইল করতে থাকবেন। ওকে, সো এটাই ছিল আজকের ভিডিওর মূল উদ্দেশ্য, এবং আপনাদেরকে যে আমি আইডিয়াটা দিলাম সেই আইডিয়া মোতাবেক আপনারা এই কোম্পানির যে ব্যক্তিদেরকে খুঁজবেন অ্যাপোলো থেকে এসে। আবার অনেকে আপনার অ্যাপোলো সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন। সো অ্যাপোলো সম্পর্কে জানতে হলে এই যে আমার চ্যানেলের যে লিড জেনারেশন প্রজেক্ট যে প্লে লিস্ট রয়েছে, এখানে আমি প্রচুর ভিডিও দেখিয়েছি অ্যাপোলো নিয়ে, আপনারা সেটা নিয়ে এখান থেকে জেনে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। একদম A to Z দেখিয়ে দিয়েছি কিভাবে, মানে অ্যাপোলো থেকে কিভাবে কি করতে হয়, কিভাবে বের করতে হয়, কিভাবে কি নিতে হয়, সবকিছু দেখিয়েছি। তাছাড়া এই যে ক্লায়েন্ট হান্টিং নামক প্লে লিস্টেও রয়েছে অনেক ভিডিও, এই অ্যাপোলো থেকে কিভাবে ইনফরমেশন নিতে হবে, তো সেগুলো দেখলে আপনারা জেনে নিতে পারবেন। তো ভাবে জেনে নেবেন। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এইভাবে প্রতিদিন ভিডিও দেখবেন, আর আপনারা ভালো থাকবেন।